নমস্কার, আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি একাডেমি। আজকে আপনাদের একটা নতুন ক্লাস দেখানোর জন্য আমরা এসেছি। এই ক্লাসটি মিউট মোডে থাকবে না, এটা কন্টিনিউ আমরা বলে বলে দেখাবো এবং বোঝাবো যে জিনিসটা কি করে হয়। অস্টিওপ্যাথি ক্লাসের মধ্যে আজকে কাইনেসিয়া বেল্টের ভূমিকা সেটা সম্বন্ধে দেখানো হবে, বোঝানো হবে। এর সাথে সাথে মাসেলস রিল্যাক্স কি করে করতে হয়, মানে মাসেলস রিলিফ টেকনিক, মাসেলস রিলিফ টেকনিক এটা আমরা অ্যাপ্লাই করতে চলেছি একাধিক ভাবে। আগেকার ভিডিওগুলো আমরা দেখে থাকবেন, সেখানে আমরা কিছুটা দেখিয়েছি। আজকে এই ভিডিওতে একটা পার্ট দেখানো হবে। প্রতিটা পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। আমরা কোনো এডিটিং করি না, সরাসরি আমরা ছবি তুলি। আমরা প্রমোশনের উদ্দেশ্য করি না, আমরা ভিডিও করি স্টুডেন্টদের দেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য। যারা করছে, প্র্যাকটিস চলছে তাদের জন্য, তাদের ভুল ভ্রান্তি সেটা বোঝার জন্য। আমরা যারা পড়াচ্ছি তাদের ভুল ভ্রান্তি কিছু আছে সেটার জন্য, এবং আগামী দিন যারা আসতে চলেছে এই ভিডিওগুলো দেখে তাদের একটা সাময়িক ধারণা হবে যে কি পড়ানো হয়, জিনিসটা কি। যেটা আপনারা চোখের সামনে দেখেন ইউটিউব, ফেসবুক বা অন্য অন্য সোশ্যাল মিডিয়ায়, ওটা ব্যাকএন্ডে কি কাজ হয় না হয়, কিভাবে শেখানো হচ্ছে, সেগুলো দেখানো হয় না। আমরা কিন্তু সেগুলো দেখাই। প্রথম দিন আসলেই সঙ্গে সঙ্গে সে শিখে সুন্দরভাবে কাজ করবে এরকম নয়। প্রত্যেককে শিখতে হয়, বুঝতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আজকে আমরা দেখাতে চলেছি কাইরোপ্র্যাকটিকের অস্টিওপ্যাথ। এই অস্টিওপ্যাথ আমাদের যে একটা বেড রেডি করা হয়েছে, এই বেডটায় আমরা অস্টিওপ্যাথ করব। রেডি? চলে এসো। আমরা অনেক রকমের টেকনিক শিখিয়েছি, দেখো না, আমরা টেকনিক শিখেছি। এটা হচ্ছে কাইনেসিয়া বেল্ট। কাইনেসিয়া বেল্ট এটা আমাদের তৈরি, মার্কেটে অনেক কস্টলি বেল্টও পাওয়া যাবে, দরকার পড়লে কিনে নেবে, অসুবিধা কিছু নেই। এগুলো আমরা তৈরি করি এবং কি করে তৈরি করতে হয় সেটাও শেখাই। এরকম আমরা রিং তৈরি করি, এর মধ্যে দিয়ে পাস করিয়ে নিই। এটার বিশেষত্ব কি, এটা অ্যাডজাস্ট করা যায়, ছোট বড় করা যায়। ছোট বড় যদি না করতে পারি তাহলে আমাদের যে ধরবার জায়গা সেটাকে আমরা ঠিক করতে পারবো না। তাহলে কি করলাম, এটাকে সমান করে নিলাম। সমান হয়েছে? হ্যাঁ, সমান হয়েছে। হলো। এইবার সেকেন্ড এটা দিয়ে পাস করে দিলাম। এটা হয়তো ফিনিশিং খুব একটা ভালো হবে না, কিন্তু কাজের দিক থেকে খুবই ভালো হবে। যত খুশি টানো আর খুলবে না, ঠিক আছে? এটাকে এইভাবে ধরতে হয়, এইভাবে ধরে বিভিন্ন রকমের প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? আমরা কি দেখাচ্ছিলাম, কোন জায়গায় জয়েন্টে দেখাচ্ছিলাম? হিপ জয়েন্ট। হ্যাঁ, চলো শুয়ে পড়ো। এইটা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে আমাদের কাজে লাগে। এটাকে একটা সাইডে ফেলে দিতে হবে, জয়েন্টটাকে পেছনে এবং সাইডে, পিঠের কাছে, এই যে পিঠ, এরকম ভাবে বেলটা ধরতে হয়। এবং আমি এটাকে ধরে, যেটাকে ধরো আমি এটাকে ধরে টানবো, আমার টানা অসুবিধা আছে তাহলে, বা আমার তার ওজন অনেক বেশি, এরকম ক্ষেত্রে যখন হবে তখন এই কাইনেসিয়া বেল্ট এভাবে হবে। চলে এসো, পাশে থাকো। এই আমরা এটাকে ধরে নিলাম, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে?
এবার পিঠ দিয়ে টানছি, আসছে টান, সুন্দর আসছে, খুব ভালো আসছে। এবার আমি ম্যানুয়ালি হাত দিয়ে করছি, যেটা আমরা করে দেখিয়েছিলাম আগের দিন। এই এখানে আমার পরিশ্রম অনেক বেশি লাগছে। এই পরিশ্রমটাকে কমাতে গেলে আমাদের কাইনেসিয়া বেল্ট ব্যবহার করা হয়। কে বোঝেনি? বলো, বোঝেনি? কাইনেসিয়া বেল্টের কাজ এরকম ধরলাম, এরকম ধরলাম, আমি হাতটা এরকম ভাবে ধরলাম, ঠিক আছে, একই ভাবে ধরলাম, ঠিক আছে, আগের দিন দেখিয়েছি, আজকে দেখিয়েছি, এই ধরলাম, হলো। এবার আমি পিঠ দিয়ে টানছি, তোমাকে সমেত টেনে নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলাম তো? এবার একই জিনিস আমি এটা এখানে টানবো। এবার এটাকে একটু ছোট করলে আমার ভালো হয়, তাহলে এটা লুজ করো, লুজ করে এই হাইটটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি। ফলে কি হলো, আমার গ্রিপে এসে গেল। হ্যাঁ, তো ওদিকে নিয়ে যাও পা। ফলটা কি হলো, পারছে না, কারণ প্রচন্ড জোর লাগবে। আমি কিন্তু জাস্ট এটাকে এখানে নামিয়ে নিয়েছি, নামিয়ে এই হাত দিয়ে এখানে ঠেলে ধরেছি। এবার বললাম টানতে, টানো। আমি পিঠ পেছন দিয়ে টানছি, আমি এটা ধরে টানছি না, তাহলে আমার পরিশ্রম কম হলো। বুঝতে পারলাম না? পারলাম না? এটা কাইনেসিয়া বেল্টের কাজ। আবার হচ্ছে টানবার, আমি যদি মনে করি টানতে চাইছি তাও হবে, জেলে তেলে প্রকার আমি হাতে লাগতে পারে, আমি হাতটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আমার হাতের উপর দিয়ে নিয়ে নিলাম, নিয়ে টানলাম। এটা হচ্ছে মেইনলি কাইনেসিয়া বেল্টের কাজ। আমি যে কোনো দিক থেকে, আমি এটাকে যদি করতে হতো এরকম করে নিতে হতো, টানো, আরামসে ও টেনে নিয়ে চলে যাবে, কারণ ওর জোর বেশি। এখানে ঠেলা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে। এবার আমার স্ট্রেংথেনিং এক্সারসাইজের জন্য আমি এটা ব্যবহার করতে পারি। কিরকম, আমার এই কোমরটা তুলতে হবে কোনো পেশেন্টের, কিন্তু আমি পারছি না, সে তুলতে পারছে না, কিভাবে নিয়ে যাচ্ছে দেখো, দুটো পা দিয়ে পায়ের তলার দিক দিয়ে পাস করাচ্ছি, পাস করে কোমরের কাছে অব্দি নিয়ে গেলাম, ঠিক আছে, পাস করালাম। এবার আমি এখানটায় ঢুকিয়ে নিলাম, মা ভাঁজ করলাম, কোমর তুলে টেনে তুলে নিলাম, চলো চলো, উঠছো তো, চলো। এটা হচ্ছে একটা মানুষের এক্সট্রা কাজ করবে, তোমার হেল্পার নেই। সবসময় ফিজিওথেরাপিস্টই সব কাজ করবে এরকম হয় না, অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট লাগে, অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট লাগে। তো অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট কোনো কারণে নেই, কোনো একজন কার বাড়িতে তুমি কাজ করতে গেছো, যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাওয়া সম্ভব নয়, বা সেই বাড়ির লোকেরা তোমাদের সেই পয়সা, যে পয়সা তাদের দিতে হবে সেই পয়সা দিতে রাজি না, এরকম সমস্যা পড়ে, বলে না না তুমি একাই এসো করবে, কিন্তু সব কাজ একার দ্বারা সম্ভব নয়। বিশেষ করে আমরা সার্জারি কাজে কাজ করি, ব্রেন সার্জারি, স্পাইন সার্জারি, বা যে কোনো রকমের ইঞ্জুরি, খুব বড় ধরনের ইঞ্জুরি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন কিন্তু সমস্যায় পড়ে, তখন এই কাইনেসিয়া বেল্ট খুব কাজ করে। তাহলে এটা ট্রাকশন দিতেও কাজ করবে। কি করে ট্রাকশন দেবো? ম্যানুয়াল ট্রাকশন দিতে খুব ভালো কাজ করবে, দেখাচ্ছি। ধরো 5,000, এই যে হলো, আমি যদি এটাকে পুরো ধরে নিয়েছি, ধরে নিয়ে জাস্ট টানলাম, পুরো সোজা চলে আসছে, দেখতে পাচ্ছ, উপরে উঠে যাও, তাহলে এভাবে হয়। এবার দেখাচ্ছি, এখানে আমরা গতকাল যে পার্টে আমরা ছিলাম, এখানে মাসেল রিল্যাক্স করানোর জন্য, ঠিক আছে, এই দিলাম মাসেলসটা আমি রিল্যাক্স করলাম, রিল্যাক্স করতে স্ট্রেংথেনিং দেবো, স্ট্রেংথেনিংটা দেবো কি করে, তাহলে আমাকে বলবো নিচের দিকে ঠেলুন, এমন জোর ঠেললো আমার হাত করে হাত নেমে গেল, সেখানে কিন্তু এই কাইনেসিয়া বেল্ট ছাড়া কোনো মতেই সম্ভব নয়। নিলাম এখানে, হলো,
এবার এখান দিয়ে পাস করি না, হাত এখানে রাখলাম, যেন দেখালাম যে আমি সাপোর্ট নিচ্ছি, নিচে কিছুতেই পারবে না, দেখো হিপ উঠে যাচ্ছে, ছাড়ো, আবার, তাহলে কি হচ্ছে, এটা নন ইলাস্টিক, ইলাস্টিক নিলে এটা হবে না, করো। অপোজিট দিক থেকে যদি হয় তাহলে এটাকে আমার উপরে তুলতে হবে, ঠিক আছে, আমি এটাকে এখানে নিয়ে নিলাম, তোলো, কিছুতেই তুলতে পারবে না, তাহলে আমি একটা হাতে কাজ করছি, কোনো কিছু করছি না, হাত ছেড়ে দিলাম। এবারে আগে কি করছিলাম, একটা হাতে ধরছিলাম, একটাতে ব্যালেন্স রাখছিলাম, এটা দুটো হাত ছেড়ে দিলেও কিছু করতে হবে, আমি শুধু এখানে হাতে টাচ করে রাখলাম। বুদ্ধিটা রাখতে হবে, আর একটা ফিজিওথেরাপিস্টের বুদ্ধি আগে, টেকনিক আগে, তারপরে কাজ, টেকনিক্যালি কাজ করো, শুধু মুখস্থ বিদ্যে দিয়ে হবে না, প্র্যাকটিক্যাল যদি ঠিকঠাক করে করতে পারো তবেই পারবে, বলতে পারলাম। দেখো নিজেরা প্র্যাকটিস করো। ছোট বড় যেটা দরকার সেটাই করবে, কোনো সমস্যা নেই, তোমার যা দরকার যেভাবে দরকার ঠিক সেইভাবে। এটা হচ্ছে জয়েন্ট, সেই জন্য জয়েন্টটাকে সরিয়ে নেবো যেদিক ওদিক যে কোনো দিকে। এবার তুমি করো, একজন আর হেল্প করো, সাইডে যাও, প্র্যাকটিস সুন্দর ভাবে করো। ওর জায়গায় অন্য কেউ একজন চেঞ্জ হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার আউট হয়ে যাবে যে হচ্ছে কি না। যেটা ভুল হচ্ছে সেটা বলবে, কোনো সমস্যা নেই, এখানে সবাই শিখতে এসেছো, শেখাটাই সব থেকে বড়, ভুল হবে না এটা হতে পারে না, ভুল হোক কিন্তু প্র্যাকটিস করে, প্র্যাকটিস করো, আর ধীরে 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 প্র্যাকটিস করলে তবেই। হ্যাঁ এবার ওকে দাও, তুমি করো। জিন্সের প্যান্টটা অ্যাভয়েড করবে, নাহলে এক্সট্রা প্যান্ট ক্যারি করবে, লুজ ফিটিং প্যান্ট পরে আসবে অবশ্যই, জিন্সের প্যান্ট পরলে এইসব কাজ হবে না, এক্সট্রা প্যান্ট ক্যারি করবে। গুড, হচ্ছে, অনেকটা হয়েছে। তুমি তোমার মতো করতে পারো, সবসময় নিয়ম এক নয়, তোমার স্ট্রেন্থারিং করার জায়গা স্ট্রেন্থারিং করবো, আমার তোলার জায়গা তুলবো, এবার তোমার যেটা সুবিধা হয় সেটা একটু 19-20 করে নিতে পারো, ওরকম কোনো নিয়ম নেই যে এটা এইভাবেই করতে হবে, আমি শুধু টেকনিক দেখিয়েছি, তোমার এই টেকনিক হয়তো কারোর বাঁ হাতে জোর বেশি, কারোর ডান হাতে জোর বেশি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারোর ডান দিক দিয়ে কাজ করতে সুবিধা, কারোর বাঁ দিক দিয়ে কাজ করতে সুবিধা,
কারো সামনে করে সুবিধা, কারো পেছন দিক থেকে কাজ করার সুবিধা, সেটা তার উপর নির্ভর করছে। কিন্তু আমাদের এখানে যেরকম সিস্টেম, টেকনিক শেখানো, টেকনিকটা শিখে নিজে প্র্যাকটিস করে তার উপর দক্ষ হও। নিজের স্কিল প্র্যাকটিস করে করে আনতে হবে। আগে প্রথমে দেখো, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা ক্লিয়ার আউট হয়ে যাবে যে হ্যাঁ হবে। এটা এরকম ভাবে লাম্বার ট্রাকশন হয়, নি ট্রাকশন হয়, সার্ভাইকাল ট্রাকশন হয়, thoracic ট্রাকশন হয়। আমার যেখানে যেটা দরকার সেটাই ট্রাকশন করা সম্ভব। রিলিজ করার জন্য, কম্প্রেশন রিলিজ করার জন্য ইনস্ট্যান্ট পদ্ধতি বা ইন্টারপিটেন্ট যদি আমাকে ট্রাকশন দিয়ে দেওয়া থাকে ম্যানুয়ালি, তখন এইভাবেই হবে। দেখা গেল যে মেশিন তাকে দেওয়া যাচ্ছে না, হতে পারে সে পেসমেকারের রোগী, তখন কোথায় যাবে? হতে পারে সে ক্যান্সার রোগী, হতে পারে অন্য ডিফর্মিটি রয়েছে, হতে পারে অন্য রোগ নিয়ে এসে পড়েছে, সেখানে গিয়ে আমাদের কাজ করতে হবে। তখন আমাদের এভাবে হয়। বুঝতে পারলাম? নেক্সট যাও। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, আমরা এখানে ভিডিওটা অফ করছি। যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।